পরদিন ভোর 6টার সময় উঠে বেরিয়ে পড়লাম, কারণ ড্রাইভার ভাই বলেছিলেন যত সকালে বেরোনো যাবে তত ভালো ভিউ পাওয়া যাবে। এদিন আমাদের প্রথম স্পট ছিল সিল্ক রুটের বিখ্যাত জিগজ্যাগ ভিউ পয়েন্ট। সামনের এই আঁকাবাঁকা রাস্তাই একসময় ছিল ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ। প্রায় 32টি হেয়ারপিন বেন্ড দিয়ে তৈরি এই রাস্তা সিল্ক রুটের অন্যতম পরিচয়। উপর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গা বেয়ে যেন সাপ উঠে এসেছে। ঐতিহাসিক এই পথের সাক্ষী থাকার প্রামাণ্য দলিল সাথে নিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। গাড়িতে উঠে খানিক দূর যেতেই পৌঁছলাম থাম্বি ভিউ পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গা থেকে পরিষ্কার আকাশে তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘার চূড়া যেন আকাশে ভেসে বেড়ানো মেঘের মতো ধরা দিল আমাদের চোখে। অসাধারণ এই নৈসর্গিক অনুভূতির সাক্ষী থাকলাম সকাল সকাল। স্বর্ণশিখরকে সাথে নিয়েই আমাদের স্মৃতি অক্ষয় হয়ে থাকলো মুঠোফোনে। এসব কিছুর জন্যই ধন্যবাদ প্রাপ্য ড্রাইভার ভাই দাওয়া তামাংয়ের। এবার পথে কুপুপ লেককে পাশে ফেলে রেখে চলেছি নাথুলা পাসের দিকে। নাথুলা পাসে তখন আমাদের পৌঁছনোর তাড়া, তাই এই স্পট আপাতত ফিরতি পথের জন্য রেখে দিলাম। নাথুলা পাস যাওয়ার জন্য কিন্তু আগে থেকে পারমিশন করাতে লাগে, যার জন্য এক কপি ছবি ও একটি আইডি দিতে লাগে। আর এই হলো নাথুলা চেক পয়েন্ট। এখানে পারমিশনের কাগজ জমা করলে তবেই আগে যাওয়ার অনুমতি মেলে। অবশেষে পৌঁছানো গেল নাথুলা পাসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত এই গিরিপথ একসময় ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশ, যা ভারতকে তিব্বতের সঙ্গে যুক্ত করত। আজও এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। তিব্বতী ভাষায় নাথু মানে শ্রবণশীল কান এবং লা মানে গিরিপথ বা পাস, অর্থাৎ নাথুলা শব্দের অর্থ শ্রবণশীল গিরিপথ। 1962 সালের যুদ্ধের পর এই পথ বন্ধ হয়ে যায়। দীর্ঘ 44 বছর পর 2006 সালে সীমিত সীমান্ত বাণিজ্যের জন্য আবার খুলে দেওয়া হয়। গ্রীষ্মকালেও এখানে তাপমাত্রা অনেক কম থাকে। শীতকালে ভারী তুষারপাতের কারণে রাস্তা অনেক সময় বন্ধ হয়ে যায়। কম অক্সিজেনের কারণে অনেক পর্যটক এখানে মাথা ঘোরা বা শ্বাসকষ্ট অনুভব করতে পারেন। এই পথে গেলে কিন্তু সাথে ছোট অক্সিজেন ইনহেলেশন ক্যান সাথে রাখতেই হবে, না হলে চেকপোস্টে আটকাতে পারে। তবে এর পরেও একই সঙ্গে ইতিহাস, ভূগোল এবং আন্তর্জাতিক সীমান্তকে সামনে থেকে দেখার এক রোমাঞ্চকর অনুভূতি যা আমাদের শিহরিত করছিল। তাই এই মুহূর্তকে স্মৃতিপটে অক্ষয় করে রাখতে ক্যামেরায় ধরে রাখলাম তার কিছু ঝলক।